এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও ছেলে জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, আর এজন্যই নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ পরিবারের সদস্যরা। এর সবকিছুই জানতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের এই সভানেত্রী কখনো তাতে না করেননি। রিমান্ডে এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া উঠে এসেছে শেখ হাসিনার শাসন আমলে এস আলম প্রায় 1.5 লাখ কোটি টাকার পাচারের তথ্য, আর পাচারের অর্ধেক টাকাই নিয়েছেন শেখ রেহানা ও হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এসব অনিয়ম হয় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন বলে জানিয়েছেন। এত কিছু জানার পরও কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। এটা কিছু এরকম থাকবে, কিন্তু আপনারা শুনেন ভালো করে বা জানেন, বর্তমানে পরিস্থিতিতে আমরা যে উপদেষ্টা দল আছে তাকে সাপোর্ট করি এবং দেশ সুন্দর করে গড়ার পিছনে সময় দিই। যদি আমরা পারি তাহলে আমরা চেষ্টা করি নিজ এলাকা, নিজ মহল্লা কোনো তো এক কমিটি তৈরি করে, যুব উন্নয়ন কমিটি বা যুবকদল তৈরি করে এলাকার উন্নয়ন করি। এলাকার উন্নয়ন যদি আমরা করি তাহলে দেশের উন্নতি তাড়াতাড়ি হবে। বুঝতে পারছেন? নিজের এলাকা নিজে উন্নত করি এবং দেশের উন্নত করার পিছনে আমরা নিজে সহায়তা করি, সমালোচনা না করে দেশের উন্নয়নের চেষ্টা করি।